আজকে আমরা এশিয়া মহাদেশ সম্বন্ধে আন্তর্জাতিক বিষয়াবলীর অংশ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব এবং এখানে এশিয়া মহাদেশ এবং এশিয়া মহাদেশের গুরুত্বপূর্ণ দেশগুলোর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বিসিএস এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে সেগুলো থাকবে। চলুন তাহলে শুরু করা যাক। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? এশিয়া। এশিয়ার ভৌগোলিক অবস্থান কি? 10 ডিগ্রি দক্ষিণ থেকে 80 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 25 ডিগ্রি পূর্ব থেকে 170 পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। কোন মহাদেশ দুটি একসাথে ইউরেশিয়া বলা হয়? এশিয়া ও ইউরোপকে। এশিয়া ও ইউরোপকে কেন ইউরেশিয়া বলা হয়? ইউরোপ মহাদেশের সাথে স্থল দ্বারা এশিয়া মহাদেশ যুক্ত হওয়ায়। এশিয়া মহাদেশের আয়তন কত? 4,45,79,000 বর্গ কিলোমিটার। এশিয়া মহাদেশের আয়তন পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ? 30%। এশিয়া মহাদেশের বৃহত্তম উপদ্বীপ ও দ্বীপ কোনটি? আরব উপদ্বীপ ও বোর্নিও। জাপান সাগর ও পিত সাগরের মধ্যে কোন দ্বীপ অবস্থিত? কোরিয়া দ্বীপ। লাক্ষাদ্বীপ ও মালদ্বীপ কোথায় অবস্থিত? আরব সাগরের দক্ষিণ পূর্বাংশে। এশিয়া মহাদেশের বৃহত্তম সাগর কোনটি? দক্ষিণ চীন সাগর। এশিয়া মহাদেশের বৃহত্তম হ্রদের নাম কি? কাস্পিয়ান সাগর। উল্লেখ্য এটি এশিয়া ও ইউরোপ মহাদেশে অবস্থিত। এশিয়া মহাদেশের গভীরতম হ্রদের নাম কি? বৈকাল হ্রদ। এশিয়া মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? মাউন্ট এভারেস্ট। এশিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নাম কি? ইয়াংসিকিয়াং, চীনে অবস্থিত। এশিয়া মহাদেশের বৃহত্তম মরুভূমি কোনটি? গোবি মরুভূমি, অবস্থান চীন মঙ্গোলিয়ায়। এশিয়া মহাদেশের বৃহত্তম সমভূমির নাম কি? পশ্চিম সাইবেরিয়া সমভূমি। আয়তন ও জনসংখ্যায় এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ কোনটি? চীন। আয়তন ও জনসংখ্যায় এশিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি? মালদ্বীপ। এশিয়া মহাদেশের বৃহত্তম অরণ্য কোনটি? তৈগা। এশিয়া মহাদেশের স্বাধীন দেশ কয়টি? 44টি। এছাড়া ফিলিস্তিন 29 ডিসেম্বর 2012 থেকে জাতিসংঘের পর্যবেক্ষক হিসেবে রয়েছে। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয় কি? সংস্কৃতি। এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে কোন রেখাটি? বিষুব রেখা। এশিয়া কোন অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টিপাত হয়? মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। বছরের 9 মাস বরফাচ্ছন্ন থাকলে এশিয়া কোন উপকূলে? উত্তর উপকূল। এশিয়া মহাদেশের প্রায় মধ্য দিয়ে গেছে কোন রেখা? 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। পারস্য উপসাগর কোন দ্বীপে অবস্থিত? বাহরাইন দ্বীপ। এশিয়ার মাইনর ও ক্ষুদ্র সিনাই দ্বীপের মধ্যবর্তী অঞ্চলকে কি বলে? লেভান্ট। এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? সালউইন। এশিয়া মহাদেশের অর্থনীতির প্রধান উৎস কি? কৃষি। দক্ষিণ এশিয়ার কোন দেশে সারা বছর বৃষ্টিপাত হয়? শ্রীলঙ্কায়। দক্ষিণ এশিয়ার সমুদ্র উপকূলে কি জন্মে? নারিকেল। লোহিত সাগর ও সুয়েজ খাল এশিয়াকে বিচ্ছিন্ন করেছে কোন মহাদেশ থেকে? আফ্রিকা মহাদেশ থেকে। এশিয়ার মাইনর বলয়ে ভূমধ্যসাগরের পূর্ববর্তী উপকূলকে। এশিয়ার বার্ষিক গড় বৃষ্টিপাত কত? 250 মিমি। পৃথিবীর বৃহত্তম উচ্চতম পর্বত গ্রন্থির নাম কি? পামির গ্রন্থি। কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়? পামির মালভূমি। ইন্দোচীন নামে খ্যাত কোন দেশগুলো? ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া। হিমালয় কুনলুন পর্বতের মধ্যে কোন মালভূমি অবস্থিত? তিব্বত। উষ্ণমরু ও জলবায়ু অন্তর্গত দেশ কোনটি? জর্ডান। দূরপ্রাচ্য কি? সাধারণভাবে রাশিয়ার দক্ষিণাঞ্চল থেকে ভারতবর্ষের উত্তর সীমা পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলকে দূরপ্রাচ্য বলা হয়। এশিয়ার কোন দেশগুলোতে একদলীয় শাসন ব্যবস্থা বিদ্যমান? চীন, উত্তর কোরিয়া, লাওস ও ভিয়েতনাম। কোন প্রণালী জাপান থেকে দক্ষিণ কোরিয়াকে পৃথক করেছে? কোরিয়া প্রণালী। আয়তনে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশের নাম কি? সৌদি আরব। সংযুক্ত পূর্বে উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমানা কোন অক্ষরেখা দ্বারা চিহ্নিত ছিল? 17 ডিগ্রি সমান্তরাল অক্ষরেখা দ্বারা। মধ্য এশিয়ার অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম কি? কাজাখস্তান। সানশাইন পলিসির সাথে কোন দেশটি জড়িত? সানশাইন পলিসি উত্তর ও দক্ষিণ কোরিয়া দুটি দেশের সাথে দুটি কোরিয়া বিভক্তকারী সীমারেখার নাম কি? 38তম অক্ষরেখা। মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল? 1973 সালে। শেখ জাবের আল আহমেদ আল সাবাহ কোন দেশের আমির ছিলেন? কুয়েত। দুই ইয়েমেন একত্রিত হয় কোন সালে? 1990 সালে। কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? ভারত ও নেপাল। মধ্যপ্রাচ্যের কোন দেশের মহিলারা প্রথমবারের মতো ভোটাধিকার লাভ করে? বাহরাইন।
কোন গুপ্তচর আরব বিশ্বে মুসলিমদের সর্বসমূহ সর্বনাশ করেছে? হামফ্রে। ডোমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য? দক্ষিণ পূর্ব এশিয়া। ভারতের কয় কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট রয়েছে? 2 কক্ষ বিশিষ্ট। ভারতের 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্টগুলোর নাম কি? রাজ্যসভা ও লোকসভা। ভারতের রাজ্যসভার মোট আসন সংখ্যা কত? 250টি, 238টি নির্বাচিত এবং 12টি সংরক্ষিত। ভারতের লোকসভার মোট আসন সংখ্যা কত? 552টি, 500টি নির্বাচিত এবং 2টি সংরক্ষিত। ভারতের লোকসভার কত আসনে বর্তমান নির্বাচন হয়? 543টি। ভারতের স্বাধীনতা লাভের পর কোন মহিলা গভর্নর নিযুক্ত হন? সরোজিনী নাইডু। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে কবে দেশে প্রত্যাবর্তন করেন? 9 জানুয়ারি 1915। মহাত্মা গান্ধী কবে নিহত হয়েছিলেন? 30 জানুয়ারি 1948 বিড়াল হাউজে। বিড়াল হাউজের বর্তমান নাম কি? গান্ধী সনদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় HU বধ্যভূমিতে কত লোককে হত্যা করা হয়েছিল? 15 লক্ষ। মাদার তেরেসা কবে মৃত্যুবরণ করেন? 5 সেপ্টেম্বর 1997। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? 9 জানুয়ারি 1915। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কে নেতৃত্ব দিয়েছিলেন? জেনারেল রেজিল্যান্ড ডায়ার। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের কয়জন নিহত ও আহত হয়েছিলেন? 500 ও 1500 জন। ভারত চীন যুদ্ধ কবে সংঘটিত হয়? 11 অক্টোবর 1962। ইন্দিরা গান্ধী কবে আতাতায়ী গুলিতে নিহত হন? 31 অক্টোবর 1984। ভারতীয় সংবিধানের প্রস্তাবের জনক কে? জওহরলাল নেহেরু। তাসখন্দ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 11 জানুয়ারি 1966। ভারতের রাজ্যসভার চেয়ারম্যান কে? উপরাষ্ট্রপতি। ভারতের প্রথম অকংগ্রেসীয় প্রধানমন্ত্রী কে? মোজারাজি দেশাই। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী কে? মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত কবে পারমাণবিক বিস্ফোরণ ঘটায়? 18 মে 1974। ইবনে বতুতা কবে ভারত গমন করেন? 1333 সালে। ভাস্কো দা গামা কবে কালিকট বন্দরে আগমন করেন? 1448 সালে। পর্তুগিজ কবে গোয়া দখল করে? 1510 সালে। শেরশাহ কবে হুমায়ুনকে পরাজিত করে দিল্লির মসনদ দখল করে? 1539 সালে। সম্রাট আকবরের নির্দেশে কবে জিজিয়া কর প্রত্যাহার করা হয়? 1564 সালে। আকবর কবে দ্বীন ইলাহি ধর্ম প্রবর্তন করেন? 1582 সালে। ভারত ও পাকিস্তানের মাঝে বিখ্যাত সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে? 3 জুলাই 1972 সালে। মনসবদারি প্রথার প্রচলন করেন কোন সম্রাট? সম্রাট আকবর। গেটওয়ে অফ ইন্ডিয়া কার সম্মানে নির্মিত হয়? ব্রিটেনের রাজা জর্জ। ভারতের সিয়াচেন জায়গাটি কোন সীমান্তে অবস্থিত? ভারত ও পাকিস্তান সীমান্তে। ব্রিটেন কবে ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা হয়? 1600 সালে। উগ্র জাতীয়তাবাদী হিন্দুরা কবে বাবরি মসজিদ ধ্বংস করে? 6 ডিসেম্বর 1992 সালে। ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদ কোথায় অবস্থিত? অযোধ্যায়। ইংল্যান্ডের রানী কবে ভারতের সম্রাট ঘোষণা করা হয়? 1877 সালে। ভারতের রক্ষা আইন প্রণীত হয় কোন সালে? 1915 সালে। সার্কভুক্ত দেশের মধ্যে কোন দেশের গণতন্ত্রের ইতিহাস দীর্ঘদিনের? ভারতের। কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীর প্রধান জোট কোনটি? অল পার্টি হুরিয়াত কনফারেন্স। ফুলন দেবীকে কত তারিখে খুন করা হয়? 25 জুলাই 2001 সালে। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কবে শপথ গ্রহণ করেন? 26 মে 2014 সালে। নরেন্দ্র মোদী বর্তমানে ভারতের কততম প্রধানমন্ত্রী? 16তম। ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার কে? মীরা কুমার। কত তারিখে ভারতের কিংবদন্তি বন্দস্যু বীরাপ্পন নিহত হন? 18 অক্টোবর 2004। ভারতের অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় গঠিত কমিশনটির নাম কি ছিল? লিব্রাহাম কমিশন। ভারতীয় গোয়েন্দা সংস্থার নাম কি? রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র। মতো আমাদের আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যান এরকম আরো অসংখ্য কন্টেন্ট পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।